সূরাতুল বনী ইসরাঈল 23-24 নম্বর আয়াতের অনুবাদ সবাই জানেন। আমার মুখে একটু শুনবেন, দিলটা নরম করে দিবেন। 2 ফোঁটা কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন নিভিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের আয়াতের অনুবাদের পূর্বে একটি হাদিস অনুবাদ সবাই জানেন, আমার মুখে শুনবেন। বিশ্বনবীর কাছে একজন সাহাবী গিয়ে বললেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। আল্লাহর নবী মার কথা কয়বার বলেছেন? জোরে বলেন, কয়বার বলেছেন? আল্লাহর নবী মার কথা 3 বার বলার পরে সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, কেন আমি মার কথা 3 বার বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3টি মর্যাদায় মর্যাদিত কেন করেছেন? 1 নাম্বার, একজন মা একটি জীবিত মানুষ, একটি জীবিত সন্তান একদিন 2 দিন নয় 10 মাস 10 দিন পেটে ধারণ করে, যা পৃথিবীর কোনো বাবা করে না, যা বাবাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা মাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গভীর রজনীতে সন্তান পেটের ভেতরে লাথি মেরে দিয়েছে, মা আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে, মা বিছানায় আর শুইতে পারছে না, মা বসতে পারে না, মা দাঁড়িয়ে আঙ্গিনার ভেতরে হাঁটা চলাফেরা করছে, মা ঘুমাতে পারে না। বিশ্ব নবী ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর যত বাবা রয়েছে বাবাদেরকে বলো যে একটি সন্তান পেটে ধারণ করার কত কষ্ট পৃথিবীর কোনো বাবা বলতে পারবে না। এটা মাকে দেওয়া হয়েছে। একটি মা যখন ভাতের প্লেট সামনে নিয়ে 2 গাছ ভাত মুখে দিয়েছে, 2 লোকমা মুখে দেওয়ার সাথে সাথে সন্তান কেন দিয়ে ঘুতা মেরে দিয়েছে, মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছে। মা প্লেটটা সরিয়ে দিয়ে আঙ্গিনার ভেতরে ঘরের ভিতরে হাঁটা চলাফেরা করে, পূর্ণ ভাত শান্তি মতো মা খেতে পারে না। আল্লাহর নবী ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমার মা 1 দিন 2 দিন 3 দিন নয় 10 মাস 10 দিন এভাবে গর্ভধারণ করে মা কষ্ট করেছে, পৃথিবীর কারো কাছে বিচার দেয় নাই, পৃথিবীর কোন আদালতে নালিশ করে নাই, পৃথিবীর কোন মানুষকে বলে নাই আমার কষ্ট হচ্ছে। মা জানে সন্তান গর্ভে ধারণ করলে এই কষ্ট নিতে হবে। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, এই জন্য 3 গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, সন্তান 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে যেদিন পৃথিবীর বুকে আসবে, মা এত জোরে জোরে চিৎকার করে, মা প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না, পাড়া প্রতিবেশীদেরকে জানিয়ে দেয় আমি মা হতে যাচ্ছি। এত জোরে জোরে চিৎকার করে, তোরা কারা? পৃথিবীর বুকে আর 2য় দিন আমি সন্তান নিব না, আর আমি স্বামীর কাছে যাব না। কেন? তোরা আমাকে বিবাহ দিয়েছিলি, প্রসব যন্ত্রণা যে এত কষ্ট, 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, কত কষ্ট সহ্য করেছি, প্রসব যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি এখন পৃথিবী থেকে চলে যাব। তোরা কারা? এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না। পাড়া প্রতিবেশী বলে, অমুকের মেয়ে আজকে মা হতে যাচ্ছে, প্রসব যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর বাবাদেরকে বলো, কোনো বাবা বলতে পারবে না যে প্রসব যন্ত্রণার কত কষ্ট, বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3টি মর্যাদা দেওয়ার 2য় নম্বর কারণ হলো প্রসব যন্ত্রণা একটি মা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা সহ্য করে না। আমি রব্বুল আলামিন মাকে ধৈর্য দিয়েছি। মেয়েরা 3টি জিনিস মনে রাখতে পারে না, দীর্ঘ লম্বা বক্তব্য দিকে যাচ্ছি না। 1 নম্বর, প্রসব যন্ত্রণা যদি কোনো মায়ের মনে থাকতো, 2য় দিন আর স্বামীর ঘরে যেত না, বলেন সুবহানাল্লাহ। সন্তানের যেদিন ভূমিষ্ঠ
শুরু হয়ে যায় পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই মার অন্তর থেকে প্রসব যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধরার ব্যথা সেকেন্ডের ভেতরে আল্লাহ অন্তর থেকে মুছে ফেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, তিন কোথারি সাথী পায়া বইলা যেও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে সালাত সিয়াম যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে সালাত সিয়াম যায় বিফলে, মা কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না, মা কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। লিল্লাহি তাকবীর। তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেশি বেশি তাকবীর বলবেন, না হলে শয়তান বলবে আলোচনা শেষ, চবারি যাই, এখন কালেকশন শুরু করবে। বলেন ঠিক না বেটে? তাকবীর দিবেন, শয়তান পালিয়ে যাবে। আলোচনার মনোযোগ দেন, কাজে আসবে ইনশাআল্লাহ। বলছিলাম জাহান্নামে যাওয়ার 3য় নম্বর কারণ যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী বলছেন পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। যদি কেউ পিতামাতার সাথে খারাপ আচরণ করে 1 কোটি মসজিদ তৈরি করলেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর কারণ 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে সন্তান প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান পৃথিবীর বুকে যেদিন চলে আসলো সেদিন থেকে কোরআনে আছে সালাসুনা শাহরা, 30টি মাস, 1 দিন 2 দিন নয়, 2.5 থেকে 3টি বছর একজন মা তার নিজের স্তন থেকে একটি সন্তানকে দুধ দেয়। আমি একথা সব জায়গায় বলে থাকি, কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, বিজ্ঞানের একটি কথা নেবেন। আমাকে যদি বলেন কোরআন হাদিসে কোথায় আছে বলতে পারবো না, বিজ্ঞান থেকে আমি নিয়েছি, আপনাকেও বিজ্ঞান থেকে বলছি। বর্তমান বিজ্ঞান বলছে একটি শিশু তার মার স্তন থেকে দিনে 1 বার 2 বার নয় 8 বার দুধ পান করে। বলেন কয়বার? 8 বার খায় না বেশি খায়? বেশি খায়। সর্বনিম্ন পরীক্ষা বিজ্ঞানের, একটি শিশু দিনে তার মার স্তন থেকে 8 বার দুধ পান করে। একবারে 1 পোয়া, একবারে কয় পোয়া? একবারে যদি একটি শিশু মার স্তন থেকে 1 পোয়া দুধ পান করে 8 বারে কয় কেজি হয়? একটি সন্তান দিন রাতে তার মার স্তন থেকে যদি 2 কেজি দুধ পান করে, 2.5 থেকে 3টি বছরে একটি শিশু তার মার স্তন থেকে 1 মণ 2 মণ নয় 76 মণ দুধ পান করে। বলেন সুবহানাল্লাহ। বক্তব্যের সব অংশই ভুলে গেলে বাসায় গিয়ে বালিশে মাথা দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া বলে আপনি চিন্তা করবেন যে আমার মা আমাকে কতটুকু দুধ খাওয়ায়ে বড় করেছে। বিজ্ঞানের সর্বনিম্ন পরীক্ষা যদি এটি হয়, একটি শিশু 2.5 থেকে 3টি বছরে তার মায়ের স্তন থেকে 76 মণ দুধ পান করে। আর এই মাকে বলে বুড়ি, আর এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আরেকজনের সাথে ঝগড়াঝাটি মারামারি কাচাচি করে সালাত সিয়াম হজ যাকাত বাদ দিয়ে অর্থ সম্পদ ইনকাম করে বাড়ি গাড়ি করে দিয়ে গেল, আর সেই বাবাকে বুড়ো হয়ে গিয়েছে আজকে বৃদ্ধাশ্রমে। বলেন ঠিক না বেটে? কেন? কি অন্যায় ছিল তার, কি অপরাধ ছিল তার এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করার? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেছেন ও আমার সাহাবীরা 3 নম্বর কারণ তোমার মা যেদিন থেকে তুমি পৃথিবীর বুকে এসেছো সেদিন থেকে তোমাকে দুধ দিচ্ছে তোমার মা।
একদিন দুই দিন নয়, 2.5 থেকে 3টি বছর পর্যন্ত তোমাকে নিয়ে তোমার মা যখন নানির বাড়িতে বেড়াতে যাবে, মায়ের বাড়িতে বেড়াতে যাবে, সুন্দর জামা কাপড় পরে দিয়েছে, বাবার কোলে যখন দিয়েছে, বাবা কোলে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়েছে, সাথে সাথে সন্তান প্রসব করে দিয়েছে। মা সন্তানকে এভাবে ধরেছে, বলেন ঠিক না বেঠিক? বাবা কিন্তু এই প্রসবওয়ালা সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে নাই, বলছে তোমার সন্তান প্রসব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, ধরো ধরো তাড়াতাড়ি, আমার কাপড় নষ্ট করে দিল। এভাবে বাবা বলছে, মা এই চিন্তা করে নাই, দৌড়িয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো এবং এই প্রসব পায়খানা সহ মা কোন কাপড় পরিধান করেছে কোনোদিন চিন্তা করে নাই। মা কোনোদিন চিন্তা করে নাই আমার সন্তানকে যদি আমি বুকের ভেতর জড়িয়ে নেই আমার কাপড় নষ্ট হয়ে যাবে, বাবার মুখ থেকে বেরিয়ে যায়। বিশ্ব নবী বলেছেন, মার মুখ থেকে কখনো বের হয় না। আমার সন্তান কি করেছে? প্রসব পায়খানা করেছে, আমি কোন পোশাক পরেছি, দামি পোশাক পরেছি, সন্তানকে বুকে জড়িয়ে নিব। মা কোনোদিন চিন্তা করে নাই, সাথে সাথে মা প্রসব পায়খানা সহকারে দামি কাপড় পরিধান করা অবস্থায় সন্তান তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই জন্যই বলেছেন, মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 গুণ মর্যাদা দেওয়ার এটাই মূলত কারণ। মা 3টি অধিকার রাখে, 3টি মর্যাদা, 3টি কাজ মাকে দেওয়া হয়েছে। যার 1 নাম্বার 10 মাস 10 দিন গর্ভধারণ করে, বাবা নে মা। 2 প্রসব যন্ত্রণা সহ্য করে, বাবা নে মা। 3 সন্তানকে 2.5 থেকে 3টি বছর দুধ খাওয়ায়, বাবা নে মা। এই জন্যই বিশ্বনবী বলেছেন, মাকে 3টি মর্যাদায় মর্জিত করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তুমি যদি তোমার মাকে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি উফ শব্দটি ব্যবহার করো না, সম্মানজনক আচরণ করো, সম্মানজনক কথা তাদের সাথে যদি বলতে পারো, তোমার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি তারা কষ্ট পায়, দুঃখ পায়, আচরণ যদি, ও যুবক, তুমি যদি তোমার মার সাথে খারাপ আচরণ করে থাকো, ফজরের আজানের হয়ে গেলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে দৌড়িয়ে চলে যাও মসজিদে সালাত আদায় করে, তোমার মার কবরে পিছে দাঁড়িয়ে দুহাত আসমানের দিকে তুলে বলো, রব্বুল আলামিন, কত অন্যায় করেছি মার সাথে। আল্লাহ, পৃথিবীর কোনো মা, 2টি মানুষ শুধু পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনার খালা যদি আপনাকে অনেক ভালোবাসে, বুঝে নিতে হবে খালা তো বোন আছে। আপনার খালু যদি, চাচা যদি ভালোবাসে, তাহলে বুঝে নিতে হবে চাচতো বোন আছে, কিংবা ভালো জায়গাগুলো নিয়ে নিবে, স্বার্থ থাকবেই। কিন্তু 2 জন মানুষ পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসে, যার 1 নাম্বার মা, 2 নাম্বার হলো বাবা। কোনোদিন কোনো বাবা সন্তান লালন পালন করে না যে ভবিষ্যতে আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াবে, এই আশায় পৃথিবীর কোনো বাবা সন্তান লালন পালন করে না, বলেন ঠিক না বেঠিক?